ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম, আমরা যেদিন বিজয় হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে, ইনশাআল্লাহ স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয় পড়াশোনা এবং সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে আমরা যে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা। এই ডাকসুর এটা হবে একটা একাডেমিক কাজ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনার একটা এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে, এটা হচ্ছে একটা কাজ তাদের। তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ 1 বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা, সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট। তো এই ধরনের ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব, এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাই আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব, এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করব, এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ